তখনকার সব কথা মনে পড়তে চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। কাব্য আয়নায় দেখে মিষ্টু উঠেছে। কাব্য তাড়াতাড়ি মিষ্টুর কাছে আসে, দুই হাতে দুই বাহু ধরে মিষ্টুর। তোমার জ্ঞান ফিরেছে? এই তুমি কান্না করছো কেন? কষ্ট হচ্ছে তোমার? কোথায় ব্যথা করছে বলো, কি হয়েছে তোমার? এই কথা বলো না। মিষ্টু কাব্যর থেকে নিজেকে ছাড়িয়ে নেয়, এক টানে হাত থেকে স্যালাইনটা খুলে ফেলে। হাত থেকে জোরে টান দেওয়ার জন্য হাত থেকে রক্ত পড়া শুরু করে। কি করলে এটা? হাত ধরে ব্যথা করছে খুব, এমন কেন করো তুমি বলো তো? দেখছো কত রক্ত পড়ছে। ইস, কষ্ট হচ্ছে। মিষ্টু হাত ঝাটকা দিয়ে সরিয়ে নেয়। ছাড়ুন আমার হাত, এই কষ্ট আপনার দেওয়া কষ্টের তুলনায় কিছুই না। আর এই যে রক্ত দেখছেন, এর চেয়ে 1000 গুণ রক্ত আমার হৃদয়ে ঝরেছে। আপনার কথাই এর থেকে বেশি ক্ষত বিক্ষত করে দিচ্ছে আমাকে, এটা তো কিছুই না। কাব্য চুপ করে মিষ্টুর চোখের দিকে তাকিয়ে আছে। মিষ্টু চোখের পানিগুলো যে কাব্যর বুকে ছুরির মতো আঘাত করছে। কাব্য চুপচাপ উঠে জোর করে হাতে ঔষধ লাগিয়ে দেয়। কাব্য আর কিছু বলতে না পেরে রুম থেকে বেরিয়ে যায়। মিষ্টু কিছুক্ষণ কান্না করে উঠে ওয়াশরুমের শাওয়ারে ছেড়ে নিচে বসে কান্না করতে থাকে। কিছু না করেও কত বাজে বাজে কথা শুনতে হচ্ছে, অফিসেও নানান ধরনের বাজে কথা শুনতে হচ্ছে। আর কাব্য তো প্রথম থেকে, কিন্তু আগের চেয়ে এখন বেশি কষ্ট হয় ভালোবাসার মানুষ যখন এসব বলে। সত্যি তখন মেনে নেওয়া যায় না। মাঝে মাঝে মনে হয় এসব কথা শোনার থেকে মরে যাওয়া অনেক ভালো। কি করে বলতে পারে কাব্য? এতদিনে কি একটুও চিনতে পারেনি তাকে? সে কি সত্যি খুব বাজে মেয়ে? তাকে নিয়ে ওর মনে এসব বাজে ধারণাই পোষণ করে থাকে। ছি। কাব্য অনেকক্ষণ পর রুমে আসে, এসে দেখে মিষ্টু রুমে নেই। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে। এই মেয়ে, এই সময় শাওয়ার নিচ্ছ কেন? এমনিতে ডক্টর আঙ্কেল বলেছেন রাতে জ্বর আসতে পারে, তারপর এতক্ষণ ভিজলে তো জ্বর আসবেই। উফ, সেই মেয়েটাকে নিয়ে আর পারি না। এই মিষ্টু, কি করছো কি? বের হও এক্ষুনি, এত ভিজলে ঠান্ডা লাগবে তো। আমার কথা আপনাকে ভাবতে হবে না। ভাববো কি ভাববো না সেটা তোমাকে বলতে হবে না, ঠিক আছে? তুমি এখনই বের হও বলছি, নাহলে আমি দরজা ভেঙে ফেলবো। কি হলো, আসছো না কেন? উফ, আসছি, জামা কাপড় পরে বের হয়ে আসে। এই সমস্যা কি আপনার? অনেক সমস্যা আমার, এখন চুপচাপ চলো আমার সাথে। টেনে নিয়ে জোর করে মাথা তার চুলগুলো মুছে দিচ্ছে। এই লোকটাকে আমি কিছুতেই বুঝতে পারি না, কেমন যে এর আসল রূপ আল্লাহ জানে। মাঝে মাঝে সত্যি মনে হয় উনি আমাকে ভালোবাসে, কিন্তু এক মুহূর্তে এমন ব্যবহার করে যে মনে হয় সব অভিনয়। কোনটা সত্যি কোনটা মিথ্যে জানি না। হয়ে গেছে, এবার চলো, খেয়ে নেবে। আমি খাবো না, খিদে নেই আমার। উঠে চলে যেতে নিতেই কাব্য কোলে নিয়ে সোফায় বসিয়ে দেয়। কি হচ্ছে কি এসব? চুপ, কথা বলবে না। এ নাও, হাত ধুয়ে খাবার মাখিয়ে দিলাম, নাও হাঁ করো। না, আমি খাবো না। কাব্য মুখ ধরে জোর করে খাইয়ে দেয়। চুপচাপ ভালো মেয়ের মতো খেয়ে নাও বলছি। না, খাবো না আমি। আর আমি তো বাজে চরিত্রহীনা মেয়ে, তাহলে ভালো মেয়ের মতো কথা শুনবো কি করে? খাবার সময় এত কথা বলতে নেই, চুপচাপ খেয়ে নাও। মিষ্টু উঠে যেতে নিতে কাব্য টেনে নিজের কোলে বসিয়ে মিষ্টুকে জড়িয়ে ধরে। আমার কথা ভালো করে শোনো, না হলে কিন্তু। কি 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 করছেন? ছেড়ে দিন। চোখ বন্ধ করে চিৎকার করে ছাড়ুন। ছাড়তে পারি যদি খাবার খেয়ে ঔষধ খাবে বলো। আমি খাবো না। কাব্য এবার আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে ছোট ছোট খিস করতে শুরু করে। মিষ্টু এসব সহ্য করতে না পেরে, খাবো আমি। এই তো লক্ষ্মী মেয়ে, নাও হাঁ করো। দিন, আমি খেয়ে নিচ্ছি। আবার কথা বলছো, চুপচাপ হাঁ করো। মিষ্টু রেগে খেতে লাগে, সাথে কাব্য নিজেও খেতে শুরু করে। এবার মিষ্টুকে দিচ্ছে, আবার নিজেও মুখে দিচ্ছে। তোমাকে এভাবে ঠিক করতে হবে। ভালো কথা শোনার মেয়ে যে তুমি না, সেটা আমি ভালো করেই জানি। শালা, তোকে খেয়ে নিব। একবার সুস্থ হয়নি, তোর মাথার চুল আমি একটা একটা করে তুলবো। বজ্জাত ছেলে শালা, রাজকর। দেখবি তোর কপালে বউ থাকবে না, তোকে লাথি দিয়ে উগান্ডা পাঠিয়ে দেবে। মুখ পোড়া হনুমান, লাল টিকটিকি, পচা নদীর মরমাছ। তোকে তো কুচি কুচি করে আমি ছাগলকে দিয়ে খাওয়াবো, শয়তান ছেলে। কি করছো কি? বাচ্চাদের মতো কামড় দিচ্ছ কেন? উফ। তো আপনি বাচ্চাদের মতো করে খাওয়াচ্ছেন কেন? বাচ্চাকে বাচ্চাদের মতো খাওয়াবো না তো কি করবো? আমি মোটেও বাচ্চা না। দুদিন পর আমার নাতি নাতনি হবে, বুঝেছেন? কি? জি। আচ্ছা, তো আমার নাতি নাতি দাদি একটু তাড়াতাড়ি খেয়ে ফেলুন তো দেখি। আর খাবো না, আমার পেট ভরে গেছে তো। আচ্ছা ঠিক আছে, আর খেতে হবে না, হাত ধুয়ে এই না ওষুধগুলো খেয়ে নাও। না প্লিজ, আমি আপনার সব কথা শুনবো, কিন্তু এটা না। আমি এই তিতো ঔষধ খাবো না, আমার ভালো লাগে না এগুলো। দেখো কিচ্ছু হবে না, খেয়ে নাও, এগুলো তিতো নয়।
না, আমি জানি এগুলো দিত। দেখো চুপচাপ উঠে খেয়ে দাও বলছি, না হলে কিন্তু। এমন করছেন কেন আপনি? দেখুন আমি একদম ঠিক আছি, ঔষধ খেতে হবে না আমার। এই না ওষুধ আর পানি, চুপচাপ খেয়ে নাও। আর একটা কথা যদি বলো তো তখনকার মতো রোম্যান্স করবো, এটা আমারই ভালো হবে। এখন বলো কি করবে, তোমার ইচ্ছে সব। তুমি আমার একমাত্র বউ বলে কথা, তোমার ইচ্ছে গুরুত্ব না দিয়ে কি পারি বলো? এটা তো আমার পাপ হবে, তাই না? আপনি খুব খারাপ। জানি তো, এখন চুপচাপ খেয়ে নাও। মিষ্টু হাতে ট্যাবলেট নিয়ে পানি মুখে দিয়ে সব পানি কাব্যর গায়ে গলি করে দেয়। হোয়াট দ্য। সরি, আমি সত্যি ইচ্ছা করে করিনি। আমি ওষুধ খেতে পারি না, আমার বমি আসে। ঠিক আছে, ট্যাবলেটগুলো আমাকে দাও, এবার তুমি পানি মুখে দাও। মিষ্টু তাই করে। তারপর কাব্য ওষুধগুলো নিয়ে মিষ্টুর মুখে দিল, এবার গিলে ফেলল। মিষ্টু কাব্য যা বলল তাই করল, এবার আর বমি করল না। বমি আসছে এখন। না, এবার খেয়ে শুয়ে পড়ো, আমি শার্টটা পাল্টে আসি। কাব্য একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়, একেবারে ভিজিয়ে দিয়েছে সম্পূর্ণ কাপড়। এই লোকটা এমন কেন? কোন আপনিটাকে বিশ্বাস করবো আমি? আজকের নাকি সেদিনেরটা, কোনটা সত্যি? উফ, হঠাৎ করে এত শীত লাগছে কেন আমার? কাব্য এসে লাইট বন্ধ করে মিষ্টুর পাশে শুয়ে পড়ে। বুঝতে পারে মিষ্টু ঠান্ডায় কাঁপছে, মিষ্টুকে নিজের বুকে নিয়ে আসে। ছাড়ুন, আমি থাকবো না আপনার কাছে, যেতে দিন। তুমি এত কাঁপছো কেন? তোমার কি খুব ঠান্ডা লাগছে? আপনাকে বলবো কেন? আপনি খুব খারাপ, শুধু আমাকে কষ্ট দেন। সব সময় কিছু না কিছু জেনে ভুল বোঝেন। কাব্য বুঝতে পারছে মিষ্টুর জ্বর গায়ে, তাই জ্বরের ঘরে বলছে এসব। সরি জান, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। তুমি এখন একটু চুপ করে ঘুমিয়ে পড়ো। তখন ওইসব ওষুধ সাথে জ্বরের ওষুধ খাইয়েছি, এখন ঘুমিয়ে পড়ো, তাহলে ঠিক হয়ে যাবে। না, আমি ঠিক হতে চাই না। আমি মরে গিয়ে মা বাবার কাছে যাব, ওদের সাথে থাকবো। এখানে আমার কেউ ভালোবাসে না। না জানি, সব বলুন না, তুমি ঘুমিয়ে পড়ো প্লিজ, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। লাগবে না আমার, ছেড়ে দিন। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে মিষ্টু। চুপ করো না জান, শক্ত করে জড়িয়ে ধরে। মিষ্টু এবার কাব্যকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে দেয়। কেন করছেন আমার সাথে এমন? কেন কষ্ট দিচ্ছেন আমায়? কেন? আমার এসব সহ্য হচ্ছে না, খুব কষ্ট হয় আমার। কেন বোঝেন না আপনি? আমাকে সত্যি ভালোবাসা যায় না? বলুন না, আমি কি আপনার ভালোবাসার যোগ্য না? বলুন না, একটু ভালোবাসুন না আমায়। কাব্য কপালে চুমু দিয়ে বলে, এভাবে কান্না করো না, তোমার কষ্ট হবে। শোনা প্লিজ, কান্না বন্ধ করো। ভালোবাসি তো তোমায়, খুব ভালোবাসি। আমি আমার মিষ্টু পাখিকে অনেক অনেক ভালোবাসি। চোখ মুছে দিয়ে আর কষ্ট দেব না, যান কান্না বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে একটু। মিষ্টু জ্বরের ঘরে আবল তাবল বকছে। কিছুক্ষণের মধ্যে জ্বরে গা পুড়ে যাচ্ছে। কাব্য উঠে গিয়ে ডাক্তারকে ফোন করে। হ্যাঁ কাব্য বলো। আঙ্কেল, ও তো খুব জ্বর, এখন কি করব? ওষুধ খাইছিলে? হ্যাঁ আঙ্কেল, আপনি যেগুলো বলেছিলেন সব খাইয়েছি, সাথে জ্বরের ওষুধ। আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে, এমনি ঠিক হয়ে যাবে। জ্বর যদি বেশি হয় তো তাহলে মাথায় একটু পানি দিয়ে আর জলপট্টি দেওয়ার ব্যবস্থা করো, তাহলে দেখবে ঠিক হয়ে যাবে। আর কাল যাবো আমি একবার। আচ্ছা রাখি তাহলে, আর তুমি চিন্তা করো না। কাব্য উঠে মিষ্টুর কাছে গিয়ে কপালে হাত দিয়ে দেখলো জ্বরে গা পুড়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে জ্বর মাপে দেখে 104 ডিগ্রি। উঠে ওয়াশরুমে গিয়ে এক বালতি পানি নিয়ে এসে মিষ্টুর মাথায় পানি দিতে থাকে। পানি নিয়ে টাওয়েল দিয়ে মাথাটা মুছে দিচ্ছে, সাথে মুখে গলায় হাতে ভেজা টাওয়েল দিয়ে মুছে দিল। এখনো জ্বরটা কমছে না। একটা বাটিতে পানি নিয়ে কপালে জল পড়তে দেওয়া শুরু করে। মিষ্টুর তো ঠিকভাবে জ্ঞান নেই, তাই এসব কিছু বুঝতে পারছে না। কাব্য প্রায় পাগলের মতো করছে, একটু পরপর জ্বর মেপে দেখছে কমেছে কিনা। প্রায় রাতের 3টা থেকে মিষ্টুর জ্বর একটু ছেড়েছে। এখন মিষ্টুর শরীর অনেকটাই ঠান্ডা হয়ে আসছে। কাব্য হাত পায়ের তালু নিজের হাত দিয়ে ঘষে দিচ্ছে, কিন্তু কিছু হচ্ছে না। মিষ্টু ঠান্ডায় খুব কাঁপছে। কাব্য উঠে মিষ্টুর পাশে শুয়ে মিষ্টুকে জড়িয়ে ধরে শক্ত করে চাদরে দিয়ে দেয় ভালো করে। মিষ্টুও কাব্যকে শক্ত করে ধরে কাব্যর বুকে মাথা রাখে। কাব্যর শরীরের উষ্ণতা পেয়ে আস্তে আস্তে শান্ত হয়, কাঁপুনিটা কমে যায়। কাব্য এখন নিশ্চিন্তে একটু চোখটা বন্ধ করে। সকালবেলা 9:30 AM। এখনো দুজনে ঘুমিয়ে আছে। কাব্য কাল অনেক রাতে ঘুমিয়েছে বলে উঠতে দেরি হচ্ছে। মিষ্টুর শরীর এমনিতেই দুর্বল, তার উপর ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, তাই এখনো ঘুম থেকে ওঠেনি। অনেকক্ষণ পর মিষ্টুর ঘুম ভাঙে। মিষ্টু ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে ও কাব্যর বুকে শুয়ে আছে। তাড়াতাড়ি উঠতে যায় কিন্তু পারে না।
কাব্য আরো শক্ত করে জড়িয়ে ধরে ঘুমের মধ্যে। মিষ্টু কাব্য থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। নড়াচড়া করছো কেন? ঘুমোতে দাও। আমার এখনো ঘুম হয়নি, চুপচাপ থাকো। আপনি ঘুমান, কে না করেছে? আমাকে যেতে দিন, ছাড়ুন। চুপচাপ শুয়ে থাকো তো, কথা বলে ডিস্টার্ব করো না তো। এ তো দেখি মহা ঝামেলায় পড়লাম। এমনিতেই কত মেলা হয়ে গেছে, সবাই কি ভাববে? কেউ কিছু ভাববে না, তুমি একটু চুপচাপ থাকো প্লিজ। না, আমি চুপ থাকবো না। কটা বাজে জানেন? অফিসে যেতে হবে না? না, যাবো না। আর তুমিও যাবে না, তাই চুপচাপ আমাকে ঘুমোতে দাও। আর একটা কথা বললে কিন্তু এখন রোম্যান্স শুরু করে দেবো বলছি কিন্তু। রাতে একটু ঘুমাতে পারিনি, এখন একটু ঘুমোতে চাই, প্লিজ। এভাবে কি ঘুমানো যায় নাকি? আপনার তো ব্যথা লাগছে। বাবা, তুমি আবার আমার ব্যথার কথাও ভাবো? কি সৌভাগ্য আমার। বাদ দাও, এখন শরীর কেমন লাগছে তোমার? জ্বর নেই এখন, 30 মিনিট এইভাবে থাকো, তারপর। কাব্য, উঠেছো? কয়টা বাজে? খাবে কখন তোমরা? এই ছেলে ভাবি আধা ঘন্টা পর উঠছি। কি, অফিস নেই আজ তোমার? আর মিষ্টুর শরীর এখন কেমন আছে? এখন ভালো আছে। ও ঘুমাচ্ছিল, আমাকে জড়িয়ে ধরে ছাড়ছেই না। কত বলছি ছাড়তে, কিন্তু ছাড়বে না। তাই তো উঠতে পারছি না। তাছাড়া আজ অনেক দেরিও হয়ে গেছে, তাই আর আজ অফিসে যাবো না আমরা। মিষ্টু কথা বলতে যাবে তার আগেই কাব্য মুখ চেপে ধরে। রাগী চোখে তাকিয়ে আছে কাব্যর দিকে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। আচ্ছা থাক, একটু ঘুমিয়ে। আর শোনো, আমি কিছুক্ষণ পর খাবার পাঠিয়ে দিচ্ছি। ওকে খাইয়ে ওষুধ দিয়ে দিও। আচ্ছা ভাবি। হ্যাঁ মিষ্টু, ছাড়ো না, ভাবি বাইরে দাঁড়িয়ে আছে, কথা বলছে, একটু ছাড়ো না। শোনা, ভাবি কি ভাববে বলো তো? এই মিষ্টু শোনো না। ভাবিকে শুনিয়ে শুনিয়ে মিষ্টুর দিকে তাকিয়ে দুষ্টু হাসে। আর থাক, আমি কিছু মনে করছি না, আমি চলে যাচ্ছি। যাক, এদের মধ্যে তাহলে সব ঠিক হয়ে গেছে। আল্লাহ, তুমি ওদের সুখে রাখো। ভাবি চলে যায় নিচে। কাব্য এখনো মিষ্টুর মুখ চেপে ধরে আছে। মিষ্টু এবার জোরে কামড় বসিয়ে দেয়। কাব্য মুখ থেকে হাত সরিয়ে নেয়। আউচ, কি করলে এটা? উফ, আরেকটু হলে তো রক্ত বের হয়ে যেত। ইস। ভালো হতো। আপনি ভাবিকে মিথ্যে কেন বলেন? মিথ্যা? আমি কখন বললাম? মনে পড়ছে না তাই না? এখনই মনে করাচ্ছি আপনাকে। 2 হাতে চুল ধরে টেনে। মনে পড়েছে আপনার? কি করছো কি? মনে করাচ্ছি। কাব্য মিষ্টুর হাত ধরে মিষ্টুকে বিছানায় ফেলে। বিছানার সাথে হাত চেপে ধরে মিষ্টু নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। এত গায়ে জোর পাও কোথায় তুমি? ছাড়ুন, ছাড়ুন বলছি। এখন ছাড়বো কেন? আর তুমি কথায় কথায় আমার মাথায় চুল ধরে টানাটানি করো। কত চুল ছিঁড়ে ফেলেছো জানো তুমি? আপনি ভাবিকে মিথ্যে বলেন কেন? এখন আমি ভাবির সামনে কি করে যাব? এখন তো ভাবি এটা নিয়ে আমার সাথে মজা করবে। আমি কোথায় মিথ্যা বললাম? তুমি কি আমাকে জড়িয়ে ধরেছিলে না? আর তুমি তো কাল রাতে আমাকে জড়িয়ে ধরে। কি? ইস, যা, আমি বলতে পারবো না, লজ্জা করে। কি হয়েছে কাল রাতে? আমার তো কিছু মনে পড়ছে না। বলুন না কি হয়েছিল কাল। কাল রাতের কথা তো আমি জীবনে বলতে পারবো না। থ্যাংক ইউ মিষ্টু। না, এটা হতে পারে না। আমি জানি এমন কিছু হয়নি। আপনি মিথ্যে বলছেন। ছাড়ুন, আমি উঠবো। আর আমি মিথ্যা বলবো কেন? সত্যি কালকে। হয়েছে, ভালোই হয়েছে। আমি জানি আপনি আমাকে ভয় দেখানোর জন্য এসব বলছেন, কিন্তু চান্দু, আমাকে ভয় দেখানো এত সহজ না। কি? এবার উঠুন, আমাকেও উঠতে দিন। তুমি রাগ করনি? না, রাগ করবো কেন? আপনি কি আমার পর যে রাগ করবো? হ্যাঁ নয় হ্যাঁ। ধাক্কা দিয়ে উঠে যেতে কাব্য আবার আগের জায়গা নিয়ে আসে। কি হচ্ছেটা কি? এখনো তো হয়নি, এবার হবে। যা হয়েছে ভালোই, যখন হয়েছে তাহলে এই ভালো কাজটা একটু করা যাক, কি বলো? বলেই মিষ্টুর গলায় মুখ ডুবিয়ে দেয়। আমার সাথে চালাকি, তাই না? গলায় নাক ঘষে মিষ্টু চোখ বন্ধ করে কাব্যর টি শার্ট খামচে ধরে নখ বসিয়ে দেয়। কাব্য মুখ তুলে দেখে মিষ্টু চোখ বন্ধ করে আছে, ঠোঁটগুলো অসম্ভবভাবে কাঁপছে। মিষ্টু চোখ মেলে দেখে কাব্য ওর দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। মিষ্টু চোখ ফিরিয়ে অন্যদিকে তাকায়। ছাড়ুন, আমার লাগছে হাতে। কাব্য ছেড়ে দিতে মিষ্টু উঠে ওয়াশরুমে চলে যায়। দরজা লাগিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। মাথা চুলকে নিচে চলে যায় খাবার নিয়ে আসতে। মিষ্টির জ্বরের কারণে শরীর কেমন যেন লাগছিল, তাই শাওয়ার নিয়ে নেয়। কিন্তু শাওয়ার নিয়ে দেখে ও কাপড় আনেনি। এখন কি করে বাইরে আসবে? কাব্যকে কয়েকবার ডেকেছে, কিন্তু কাব্যর কোনো সাড়া পায়নি।
ওয়াশরুমে কাব্যর একটা সাদা শার্ট আর প্যান্ট ছিল, বাধ্য হয়ে ওগুলো পরেই বের হলো। চুলগুলো টাওয়েল দিয়ে পেঁচিয়ে রাখছে। দরজা একটু খুলে দেখে কাব্য রুমে নেই, তাই তাড়াতাড়ি করে আলমারি থেকে কাপড় বের করতে যায়। এই সময় খাবার হাতে নিয়ে রুমে আসে কাব্য। কাব্য টি টেবিল রেখে পেছনে তাকিয়ে দেখে মিষ্টু ওর কাপড় পরে কাপড় থেকে কি যেন বের করছে। কাব্য আস্তে আস্তে গিয়ে মিষ্টুর পেছনে দাঁড়ায়। মিষ্টু পেছনে ঘুরতে কাব্যকে দেখে চমকে যায়, হাত থেকে কাপড়গুলো পড়ে যায়। ওই, আপনি সব সময় শাকচুন্নির মতো সামনে হাজির হন কেন বলুন তো? আর একটু হলে তো মিষ্টু চোখ বড় করে তাকিয়ে আছে কাব্যর দিকে। কাব্য হাত নামিয়ে মাথা থেকে টাওয়েলটা ফেলে দেয়। মিষ্টুর চুলগুলো ছড়িয়ে পড়ল। কাব্য একটু করে মিষ্টুর কাছে যেতে লাগলো আর মিষ্টু পিছিয়ে যেতে লাগে। একসময় কাবার্ডের সাথে পিঠ ঠেকে যায়। মিষ্টুর ওখান থেকে সরে আসতেই কাব্য দুহাত দুপাশে দিয়ে আটকে ধরল। কি হয়েছে আপনার? এমন করছেন কেন? কাব্য কপালে ছোট চুলগুলো কানের পেছনে গুঁজে দিল। জানি না কি হয়েছে আমার, শুধু তোমার দিকেই চোখ চলে যায় সব সময়। তোমাকে দেখতে ইচ্ছে করে, কি করব। যাই হোক, তোমাকে আমার পোশাকে কিন্তু খুব কিউট লাগছে। আসলে আমি নিজের কাপড় নিতে ভুলে গিয়েছিলাম, তাই বাধ্য হয়ে আপনার কাপড়। আরে ঠিক আছে, এত চাপ নিচ্ছ কেন? আমি কি কিছু বলেছি নাকি? তোমাকে সাদা শার্টে অনেক মানিয়েছে। তুমি চাইলে মাঝে মাঝে এই পোশাকগুলো পরতে পারো, কেউ কিচ্ছু বলবে না। না, আমি এমনিতেই ঠিক আছি, যেতে দিন, আমি এগুলো পাল্টে আসছি। কাব্যর থেকে সরে এসে ওয়াশরুমে চলে যায়, জামা কোটি পরে আসে। কাব্য খাবারগুলো গুছিয়ে নেয়। মিষ্টুকে আসতে দেখে খেতে বলে। না, খেতে ইচ্ছে করছে না, মুখ কেমন তিতো তিতো হয়ে আছে। জ্বরের মুখে তো তাই এমন লাগছে, একটু খেয়ে ওষুধ খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। মিষ্টু খাবার দুবার মুখে দিয়ে উঠে চলে যায়। কাব্য হাত ধরে বসিয়ে দেয়। কি খেলে এগুলো? এটুকু খেয়ে ওষুধ খাওয়া যাবে না? আমার খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও খেতে হবে, চুপচাপ খেয়ে নাও, হাঁ করো, আমি খাইয়ে দিচ্ছি। না। কাব্য জোর করে খাবার খাইয়ে দিয়ে কালকের মতো ঔষধও খাইয়ে দেয়। মিষ্টু আবার শুয়ে পড়ে। মা ভাবি নিশু এসে দেখে যায় ওকে আর রেস্ট নিতে বলে। এইভাবেই দিনটা কেটে যায়। আর কাব্য সারাদিন মিষ্টুর সাথেই রুমে ছিল। মিষ্টুকে নিজের হাতে খাইয়ে দিয়েছে, মিষ্টু সব কাজ করে দিয়েছে। ডাক্তার এসেও দেখে গেছে মিষ্টু এখন ঠিক আছে। ঔষধগুলো নিয়মিত খেতে বলেছে। আর কাল রাতে মিষ্টুকে সেবা যত্ন করা সব কথাই মিষ্টু জানতে পারে। এখন ওর মনে দ্বিধাদ্বন্দ্ব চলছে, কি করবে বুঝতে পারছে না। কোনটা সত্যি কাব্যর দেখানো ভালোবাসা, নাকি সেই দিনের বলা কথাগুলো নিজের চোখে দেখেছে শুনেছে সেটা কি করে অবিশ্বাস করবে। একবার মনে হচ্ছে এসব নাটক করছে কাব্য, তো আবার মনে হচ্ছে না, কাব্য যা করছে তা মন থেকে করছে। নিজের মনের সাথে যেন যুদ্ধ করছে মিষ্টু, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। আর এদিকে সারাদিন কাব্য মিষ্টুর সাথে থেকেছে দেখে টিনা রাগে আগুন হয়ে আছে। কাব্যর রুমে গিয়ে কাব্যর সাথে অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু কাব্য কোনো কথা না বলে টিনাকে বারবার বার করে দিয়েছে রুম থেকে। শেষে না পেরে দরজা বন্ধ করে দিয়েছে। টিনা এই অপমান সহ্য করতে না পেরে নিজের রুমে গিয়ে ভাঙচুর করেছে। অনেক কষ্টে ফুপিয়ে ওকে থামিয়েছে, কিন্তু টিনা এই অপমানের প্রতিশোধ নেবে মিষ্টুর থেকে। মাকে বলেছে, মাও কথায় রাজি হয়েছে। দুজনে ভাবছে কি করে মিষ্টুকে সরিয়ে দেয়া যায় কাব্যের থেকে। কাব্যর কাছে মিষ্টুকে ছোট করতে হবে, না হলে কাব্য মিষ্টুকে ছাড়বে না। একদিন পর অফিসে যায়। আজ সবাই খুব ব্যস্ত, কারণ ওর খুব একটা বড় প্রজেক্ট পেয়েছে আর সেটা নিয়ে সবাই কাজ করছে। এটা ফুলফিল করতে পারলে কোম্পানির অনেক লাভ হবে, তাই সব স্টাফ কাজে লেগে পড়েছে। এটার বিশেষ দায়িত্ব আবির, মিতু, মিষ্টু আর কাব্য নিয়েছে। কিভাবে কি করতে হবে সবকিছু ওরা কিছুক্ষণ আগেই একটা মিটিং করেছে। আর মিষ্টুর উপর বেশি দায়িত্ব দেওয়া হয়েছে প্রজেক্টটাতে, কিন্তু মিষ্টু প্রজেক্টটা নিয়ে অনেক স্টাডি করছে। লাঞ্চ টাইম হয়ে গেছে, তাও মিষ্টু সব ফাইল চেক করছে। কোনো কিছুর কমতি রাখতে চায় না সে, কারণ সবাই এটার সাথে জড়িত। এই প্রজেক্টটা ফুলফিল হলে সব স্টাফদের বেতন বাড়ানো হবে, তাই কোনো রিস্ক নেওয়া যাবে না। মিষ্টু নিজের মনে মনে বলছে আর কাজ করছে। কাব্য এতক্ষণ কাজ করছিল, এখন ওর খুব ক্ষুধা লেগেছে। ল্যাপটপ বন্ধ করতে গিয়ে বন্ধ করে না মিষ্টুর কথা মনে করে। মিষ্টুর কেবিনের সিসিটিভি অন করে দেখতে লাগে মিষ্টু কি করছে। মিষ্টু একবার ফাইল দেখছে তো একবার ল্যাপটপ লেখালেখি করছে, আবার কলম কামড়াচ্ছে। এই মেয়েটা এমন কেন? এত কাজ করতে কে বলেছে একে? খাওয়া দাওয়া ভুলে কটা বাজে খেয়াল আছে এই মেয়ের? কাব্য সিসিটিভি ফুটেজে মিষ্টুকে দেখে ফোন হাতে নিয়ে মিষ্টুকে ফোন করে। হ্যালো। এখনই আমার রুমে আসো। মিষ্টুকে কিছু বলতে না দিয়েই ফোনটা কেটে দেয়। আজব এই অদ্ভুত প্রাণীকে যে কি করি, সব সময় শুধু নিজে কথা বলে, ফোন কেটে দেয়। কেন রে, ফোন কি তুই নিজে ইচ্ছেই করেছিস যে শুধু তুই বলবি শালা বজ্জাত? অন্যেরও তো কিছু বলার থাকে।
নাকি? মাঝে মাঝে ইচ্ছে করে একটা বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দিই। আফ্রিকার গন্ডার কোথাকার। মনে মনে এসব বলতে বলতে তেলাপোকার কেবিনের সামনে চলে এসেছি। দরজা নক করে আসবো। তেলাপোকা না মানে স্যার। আসো। কি বলতে গিয়ে থেমে গেলে যে? কই কিছু না তো স্যার, আপনি মনে হয় ভুল শুনেছেন। তাই আমি ভুল শুনেছি? জি স্যার, আবার মনে হয় আপনার কানের ডক্টর দেখানো উচিত সময় থাকতে। স্যার আপনি এদিকে আসছেন কেন? আমি তো আপনার ভালোর জন্য। এই আমার ভালোর কথা তুমি এত ভাবো, তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? আমি কেন ভয় পাবো? আমার কাজ আছে স্যার, আমি আসি। দৌড়াতে ধরলেই কাব্য হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে কোমর জড়িয়ে ধরে। দেখুন এইটা কিন্তু অফিস, কেউ চলে আসবে ছেড়ে। এত কথা কেন বলো তুমি? এখন লাঞ্চ টাইম, সবাই ক্যান্টিনে খেতে গেছে, এখন কেউ আসবে না। এখন তুমিও চুপচাপ বসো, আমরাও খেয়ে নিই। আপনি খেয়ে নিন, আমার একটু কাজ বাকি আছে, ওটা শেষ করে আমি খেয়ে নেব। তুমি যে কত খাবে আমার জানা আছে। এই তুমি এমন কেন বলো তো? তোমার কি খিদে টিদে পায় না নাকি? সব সময় খাওয়ার কথা বলি, নাক কুচকাও কেন? আগে খাওয়া তারপর কাজ। এখন চুপচাপ খেয়ে নাও, আর একটা কথা শুনতে চায় না। বসো এখানে, আমি খাইয়ে দিচ্ছি। না আমি এখন ঠিক আছি, খেতে পারবো নিজ হাতে। কেন, আমার হাতে খেলে কি সমস্যা তোমার? আর সমস্যা থাকলেও খেতে হবে। চুপচাপ বসো। মিষ্টু আর কোনো কথা বলে না, চুপচাপ কাব্যের হাতে খেয়ে নেয়। মনে মনে অনেক খুশি হয়। কাব্যের হাতে খেতে যেন অনেক ভালো লাগে। তুমি আমাদেরকে না তাকিয়ে থেকে আমাকে একটু খাইয়ে দাও না, আমারও খুব খিদে পেয়েছে। মিষ্টু তাড়াতাড়ি করে একটা চামচ দিয়ে খাবার তুলে ধরে মুখে। চামচ কেন নিচ্ছ? হাতে কি হয়েছে তোমার? হাতে দিয়ে খাইয়ে দিলে দাও, না হলে থাক, লাগবে না আমার। মিষ্টু হাত ধুয়ে খাবার কাব্যর মুখে তুলে দেয়। কাব্য মুচকি হেসে খেতে লাগে। খাবারের থেকে মিষ্টুর হাত খাচ্ছে বেশি। কখনো কখনো আস্তে করে কামড় দিচ্ছে, দুষ্টুমি করে। মিষ্টু কিছু বলছে না, চুপচাপ খাইয়ে দিচ্ছে। খাবার শেষে মিষ্টু হাত ধোয়ার জন্য উঠতেই কাব্য হাত ধরে হাতে লেগে থাকা বাকি খাবারগুলো চেটে পুটে খেয়ে নিচ্ছে। মিষ্টুর একটা অজানা শিহরণ জাগছে মনে। মিষ্টু চোখগুলো খিচে বন্ধ করে নেয়, আরেক হাত দিয়ে জামা খামচি দিয়ে ধরে। কাব্য মিষ্টুর অবস্থা দেখে ছেড়ে মুচকি হাসি দেয়। মিষ্টু তাড়াতাড়ি করে দৌড়ে বের হয়ে যায় কেবিন থেকে। কাব্য তো মিষ্টুর চলে যাওয়া দেখে হাসি চলে আসে। মিষ্টু নিজের কেবিনে এসে বসে বড় বড় শ্বাস নিচ্ছে। উফ আল্লাহ, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছিল, আর একটু হলে মরে যেতাম। উফ, বজ্জারটার জন্য কখন জানি সত্যি সত্যি হার্ট ফেল হয়ে মরে যায়। আল্লাহ, এই রাক্ষসটার হাত থেকে বাঁচাও আমায়। কি হয়েছে মিষ্টু? আর অফিসে রাক্ষস কোথা থেকে আসলো? সেটা তোমার না জানলেও হবে। এই তুমি সবকিছুতেই নাক গলাও কেন বলো তো? আমার নাক আছে, তাই তোমার কি? আমার কি মানে? তুমি তো আমার কথার মাঝে কথা বলছো নাকি? হ্যাঁ, তোমার মতো ধুতুম প্যাচের সাথে কথা বলতে আমার বয়েই গেছে। এই একদম মুখ বাহা করবা না, শাকচুন্নি কোথাকার। ওই তুমি কি বললে? আমি শাকচুন্নি? তুমি নিজেই তো বলছো, আমি আর কি বলবো? তাই না? আমি যদি ওটা হই, তুমি কি? কালাচান ফকির একটা, নিজের চেহারা আয়নায় দেখেছো? ওই কি বললে তুমি? কেন, তুমি শুনতে পাওনি? আরে তোমরা এভাবে ঝগড়া করছো কেন? আমি কোথায় ঝগড়া করছি? এই উজবুকটাই তো কখন থেকে ঝগড়া করছে। এই একদম মিথ্যা বলবো না। তুমি প্রথমে ঝগড়া শুরু করছো, আর তোমরা মেয়েরা এই ঝগড়া ছাড়া পারোই বাকি। ঝগড়ুটো মেয়ে একটা। এই আবার কিন্তু আপনি বেশি বলছেন। আমরা মেয়েরা মোটেও ঝগড়া করি না, বরং আপনার ছেলেরা পায়ের উপর পা লাগিয়ে ঝগড়া করেন মেয়েদের সাথে। ঠিক বলেছ, ঝগড়া তো আমরা না, তোমরা ছেলেরা করো, বুঝছো? তোমরা উল্টোপাল্টা কথা বলো, আমরা শুধু তোমাদের কথার প্রতিবাদ করি। ঝগড়া তো তোমরাই করো পায়ে পা লাগিয়ে, পারলে তো কোমরে কাপড় বেঁধে নেমে পড়ো ঝগড়া করতে। আমার বড় বড় কথা বলো। উফ, আমার ভুল হয়ে গেছে, মাফ করো আমার মা। ওই কি বললে? আমি তোমার মা হতে যাব কোন দুঃখে শুনি? তো কি বউ হওয়ার ইচ্ছে আছে নাকি? একটা থাপ্পড় দিয়ে তোমার 40টা দাঁত ফেলে দিব, ফাজিল পোলা। ফাজলামি করো আমার সাথে। তোমার বউ হওয়ার থেকে আমি কচু গাছের সাথে ফাঁসি দিব, বুঝছো? যত সব ফাউল পোলাপান। মিষ্টু, এই ফাইলগুলো দেখে নিও, আমি আসছি। মাথা গরম করে দিয়েছে আমার এই তোমার ভাষায় আফ্রিকান বাদর ছেলেটা। মিতু ফাইলগুলো দিয়ে চলে যায়। আবিরও ওই প্রজেক্টের কিছু ইম্পর্টেন্ট ফাইল মিষ্টুর কাছে দিয়ে চলে যায়। এখন আর কথা বলার ইচ্ছে নাই, তাই চলে যায়। উফ, এই ছেলেরা সত্যি খুব বজ্জাত। কি ঝগড়াই না করতে পারে।
বাবারে বাবা। অফিস টাইম শেষ। রাতে খাবার টেবিলে বসে প্রজেক্ট নিয়ে আলোচনা করছে সবাই। কাব্য, প্রজেক্ট প্রস্তুতি কেমন চলছে? ভালো ভাইয়া। ভালো হলেই ভালো। যেভাবে হোক প্রজেক্টটা আমাদের চাই। বাবার অনেক দিনের স্বপ্ন এমন একটা প্রজেক্ট নিয়ে কাজ করা। আমি তোদের সাহায্য করতাম, কিন্তু বাবা নেই, অন্য দুটি কোম্পানি আমাকে দেখতে হচ্ছে। ভাইয়া তুমি কোনো চিন্তা করো না, এই প্রজেক্টটা আমরাই পাবো ইনশাল্লাহ। কি বলো মিষ্টু? কাব্য ডান হাতে খাচ্ছে আর বাঁ হাতে মিষ্টুর হাত চেপে ধরে আছে। টেবিলের নিচে মিষ্টু ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছেই না। সবাই আছে, তাই কিছু বলতে পারছে না। কি গো, কথা বলছো না কেন? ভাইয়া তো আমার কথায় ভরসা পাচ্ছে না, তুমি কিছু বলো। জি 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 ভাইয়া, আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। ঠিক আছে, তবু যদি কোনো সাহায্য লাগে তো বলো আমায়, কেমন? জি ভাইয়া, কি হচ্ছে নাকি? হাত ছাড়ুন। কাব্য এমন একটা ভাব নিয়ে খাচ্ছে যেন কিছুই জানে না। এই ছোট ভাবি, তুমি খাচ্ছ না কেন? কখন থেকে দেখছি খাবার সামনে নিয়ে বসে আছো, কি হয়েছে তোমার? হ্যাঁ রে মা, কি হয়েছে তোর? খাচ্ছিস না কেন? হ্যাঁ হ্যাঁ মিষ্টু, খাচ্ছ না কেন? শরীর খারাপ নাকি পেট খারাপ? রাগী চোখে তাকিয়ে আছে মিষ্টু। এতে কাব্যর খুব ভালো লাগছে। কি হলো, কথা বলছো না কেন? সব ঠিক আছে তো? ভ্রু কুচকে ভাবি খাবার দিতে গিয়ে দেখে কাব্য মিষ্টুর হাত ধরে আছে আর মিষ্টু ছাড়াবার চেষ্টা করছে, আর রাগী চোখে তাকিয়ে আছে। ভাবি কাশি দিয়ে, সব ঠিক আছে দেবরজি, ওর আর কি দোষ বলো? ছোট মানুষ, এত অত্যাচার কি আর সহ্য করতে পারে? তুমি যদি একটু দয়া করে ওর হাতটা ছাড়ো, তাহলে বেচারি কিছু খেতে পারে। কাব্য কথাটা শুনে কাশতে শুরু করে। মনে হচ্ছে কাশতে কাশতে আর যক্ষা রোগীর পদবিটা নিয়েই নেবে সে। এই নাও পানি খাও। কি প্রেম রে বাবা, কাশতে কাশতে অবস্থা খারাপ, তাও বউয়ের হাত ছাড়ছে না। আরে ভাই, তোমার বউ তো আর পালিয়ে যাচ্ছে না যে এমন করে ধরে রেখেছো, এবার তো একটু ছাড়ো। দেখ ভাবি, কি যে বলো না, আমি কখন ওর হাত ধরেছি? দেখো, ওই আমার হাত ধরে আছে। তাড়াতাড়ি হাতটা ছেড়ে দিয়ে বললো সে। এই একদম মিথ্যে বলবেন না, বলে দিচ্ছি। সব সময় নিজে দোষ করে আমার উপর চাপিয়ে দেন কেন? মিথ্যেবাদী লোক একটা। আপনার মতো লাল বাদর, মুখ পোড়া হনুমান, আফ্রিকান গন্ডার, গোলাপি ইঁদুর, নীল ভাল্লুক, সাদা টিকটিকি, পচা নদীর মরা মাছ, হুলো বিড়াল, বজ্জাত বুইড়া ব্যাটার হাত ধরতে আমার বইই গেছে। হাই, কি বলো তুমি? মা, আপনার ছেলেকে বলুন কানের ডক্টর দেখাতে। আমি এক কথা বারবার বলতে পছন্দ করিনি। ওই আমি জানি ও এর পর ও ও মানে? ওই, আপনি কি বাংলায় মূর্খ নাকি? হোয়াট ননসেন্স! বাংলায় আবার কেউ মূর্খ হয় কিভাবে? আর লস্ট ইউর মাইন্ড? আপনার সাথে যে মেয়ে সংসার করবে সে কি পাগল না হয়ে পারে বলুন? যে সাধারণ ওই এর পর ও ও হয় এটা জানে না, তার সাথে আমি যে কি করে সংসার করছি সেটা কেবল আমিই জানি। তাই না? তোমার মতো পেতনির সাথে যে আমার থাকতে হচ্ছে সেটা কি? ওই, কি বলেন আপনি? কেন, এখন তুমি শুনতে পাওনি? আপনি নিজে রাক্ষস ডয়ন শাকচুন্নি কোথাকার। ও হ্যালো, এটা এগুলো না, মেয়েরা হয়, ছেলেরা না, বুঝেছো? না, এগুলো সব আপনি। জি নো, এগুলো সব তুমি। না, আপনি। ওই দুজনে চুপ। উফ, কি ঝগড়াই না করতে পারো তোমরা, বাপ রে বাপ। আমি কখন ঝগড়া করলাম? ঝগড়া তো ওই ঝগড়ুটে মেয়েরা করেছে কখন থেকে। ওই, একদম মিথ্যাচার করবেন না। আপনি প্রথম শুরু করেছেন, মিথ্যাবাদী একটা। একদম আমাকে মিথ্যাবাদী বলবে না। 100 বার বলবো। আপনি উফ, কি শুরু করলে তোমরা? একটু চুপ করো প্লিজ। উফ বাবা, একটু যে চুপচাপ খাবে তা না, সতীনের মতোই ঝগড়া করছো। কাব্য কিছু বলতে যাবে তার আগেই ভাবি, কাব্য তুমি চুপ করো, আর একটা কথা বলবে না। একটু আগে কি সুন্দর করে বউয়ের হাত ধরে ভালোবাসা দেখাচ্ছিলে, এখন সব ভালোবাসা কোথায়? তোমার কিভাবে ঝগড়া করছো মেয়েটার সাথে? ভাবি, বোঝো না কেন? এগুলো এক ধরনের ভালোবাসা গো। এখানে যে বড়রা আছে সেটা কি তোরা ভুলে যাচ্ছিস? এবার কাব্য আর কিছু না বলে খেতে শুরু করে। কাব্যকে এমন ভাবে দেখে ভাবি হেসে ফেলে। মিষ্টু, এখন তুমি নিশ্চিন্তে খেতে পারো। মিষ্টুর রাগী চোখে একবার কাব্যর দিকে তাকিয়ে সবার দিকে তাকায়। কেমন করে হাসছে সবাই। কাঁদো কাঁদো হয়ে নিচে তাকিয়ে কাব্যর 14 গোষ্ঠী উদ্ধার করছে।
শালা লুচু, তোর জন্য মান সম্মান সব গেল। ছি ছি ছি, কি লজ্জা মা ভাইয়ার সামনে। ছি আল্লাহ, দড়ি ফালাও, আমি উঠে যাই। লজ্জায় কারোর দিকে তাকাতেও পারছি না। বজ্জাত পোলা, তোকে আজ আমি খুন করে ফেলবো। তোর লুচ ক্যারেক্টার আজ আমি টাইট করব। আমার পেট খারাপ না, দাঁড়াও দেখাচ্ছি মজা। আজ তোর একদিন আর আমার যতদিন লাগে। বজ্জাত পোলা,